আমি আসলে এই জগতে ঢোকার আগে আমি পুরোটা বাংলাদেশে ঘুরছি, কোথায় কোথায় এই আইটেমগুলি আছে। ভাবছিলাম যে দড়ি এটা কি, দড়ি কোনো বিষয় না। পরে একটু ঘুইরা দেখলাম যে এই বিভিন্ন জায়গায় গেছি, কুমিল্লা গেছি, মুন্সিগঞ্জ গেছি, ঢাকায়ও দেখছি। তো দেখি যে কোটি কোটি টাকা ইনভেস্ট করলো, এটা শেষ হওয়ার মতো না। এটা এমন একটা জগৎ। তখন পরে আমি উদ্যোগ নিলাম যে না, এটা আমি করবো। তখন আমি মেশিন কিনতে গেছি। তখন মেশিন কিনতে গিয়ে দেখলাম যে এই মেশিনের দামও প্রায় অনেক টাকা, 4-5 লাখ টাকা এক সেট মেশিনের দাম পড়ে যায়। আমার কাছে 6 লাখ টাকা চাইছিল। তখন আমি এটা বিডু করছি, বিডু কইরা আমি নিয়ে আসছি। আমি আবার ডিপ্লোমা কমপ্লিট আছে। পরে আমি ভাবছি যে এই মেশিন আমি তৈরি করতে পারবো। পরে আমি এই মেশিন বাসায় এসে ডিসিশন নিলাম যে আমি তৈরি করবো। পরে আস্তে 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 প্রথম 2টা মেশিন তৈরি করছি। সেখান থেকে এখন বর্তমানে 12টা মেশিন আছে, সব বিভিন্ন আইটেমের। পরে এটারে আমি ডিজিটালে পরিণত করছি। তখন এই উদ্যোগ নিলাম, আমি কিছু মেশিন আছে বডি কিনি, বডি কিনে এইটারে রিপেয়ার করে আমি অন্য আইটেমে পরিণত করি। যেমন এইটা একটা আইটেম আছে, এটা চিকন দড়ি তৈরি হয়। এটা দিয়া মূলত প্রথম ছিল পাটের সুতির মেশিন। তখন আমি এটারে রিসার্চ করে এখন সব ধরনের দড়ি তৈরি হয়। চিকন যত দড়ি আছে, 1 চান্সের দড়ি নেমে যায়। এটা বাংলাদেশের কোথাও আছে কি না আমি জানি না। ইদানিং আরেকটা বানাইছি মোটা, এটা দিয়ে মোটা দড়ি নামবো একবারে অটো, মানে একদিক দিয়ে সুতা রেখে দেবো, অটোমেটিকলি দড়ি নামতে থাকবো। এখন তখন আমি নিজেরও আপডেট করছি যে আগে যেই মেশিনগুলি আসছিল এগুলি একসময় মার খেয়ে যাবো, এগুলি চলতো না। এখন কি করতে হবে, এখানে লোকের ব্যাপার আছে। 10 জন লোকে যেন কাজ করে না, যদি 5 জন আমি নামায় আসতে পারি তাইলে আমার প্রফিটের হার বাড়বো। এরপরে যেখানে 2টা মোটর ব্যবহার করে, সেখানে যদি 1 মোটরে এই কাজটা হয় তাইলে ইলেকট্রিক সঞ্চয় হইব। প্রথম দিকে অনেক লাভ হইতো, যেমন পার কেজিতে 30-40 টাকা আসতো। তো মাঝখানে 10 টাকায় নেমে গেছিলো। ওই করোনার পরে সুতার দামটা এমন বাড়ছে শর্ট পড়ে যাওয়াতে, পরে আপনার মানে লাভের হার একবারে কমে আসে। তখন আমি আরও মানে দ্রুত ডিসিশন নিছি যে এখানে কিভাবে আসলে একটা জিনিসের উপরে গবেষণা করলে অনেক কিছু ভারী আসে, আপনি গবেষণায় থাকতে হইব। তো রিসার্চ করে দেখলাম যে না, এখান থেকে আমি সরবো না, আমার এই জায়গায় থাকতে হইবে এবং এইখান থেকে আমি লাভ বার করে আনবো। পরে এই ডিজিটালের উদ্যোগ নিছি যাতে ওই কম লোক সেট হয়। কিছু আইটেম আছে এখন আমার আগের চেয়েও 50 টাকা 60 টাকা কেজিতে থাকে, এমনও মাল তৈরি করি আমি। এখন আপনার এই আমার মাসিক লাভের হারটা 1 লাখ টাকার নিচে না, উপরে আছে প্লাস। প্রথম ছিল 2টা থেকে 4টা থেকে এখন আছে 12টা। এখানে এক আইটেম আছে, ধরেন এই মেশিনটা চিকন মালের জন্য প্রযোজ্য, কাটিং সুতা, এই চিকন দড়ি রশির জন্য প্রযোজ্য। এই ধরেন এই যে মালটা, এই মালটা আমার হাত দিয়ে বানাইতে গেলে 2টা লোক লাগতো। আচ্ছা, 2টা লোক যদি লাগে তাইলে এইখানে তার মজুরি আছে 15 টাকা। ঢাকা চক বাজারে যায়, নরসিংদী যায়, গোপালদি যায়, তারপরে আমাদের বাবুরহাট যায়।